সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, প্রধানমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে কিছু জানতে পেরেছেন? মামুন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান তিনি কিন্তু প্রায় প্রতিদিনই সচিবালয়ে অফিস করছেন। শুধুমাত্র মাঝখানে এক শনিবার সেদিন তিনি তেজগাঁওয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অফিস করেছিলেন। এছাড়া প্রত্যেক দিনই কিন্তু তিনি সচিবালয়ে এসে অফিস করছেন। আজকেও সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে এসে পৌঁছান এবং পরবর্তীতে তিনি জনপ্রশাসন যে উপদেষ্টা রয়েছেন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং তার যে মুখ্য সচিব রয়েছে তাদের সাথে একটি বৈঠক করেন। 11টার দিকে চীনের যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 1 ঘন্টা পরে দুপুর 12টার দিকে ইয়াওয়ানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে আমরা সচিবালয় থেকে বের হয়ে যেতে দেখেছি এবং যেটি বলছিলেন যে চীনের রাষ্ট্রদূতের সাথে যে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী, সেই বৈঠকে আসলে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে। তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে একটি ব্রিফ করেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে চীনের পক্ষ থেকে, অর্থাৎ চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা সেটি কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে এবং চীন সফরের আমন্ত্রণও কিন্তু জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের পক্ষ থেকে। তবে এই সফর সূচি কিংবা সফরের সময় কবে সফর করতে পারবেন সেটি কিন্তু নির্ধারিত হয়নি বিষয়টি। এবং হুমায়ুন কবির জানিয়েছেন যে এই সফরের সময়সূচিটি নির্ধারণ করা প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং যেহেতু তার দেশের অভ্যন্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই সমস্ত কাজগুলো শেষ হওয়ার পরে তিনি যেদিন বিদেশ সফর শুরু করবেন তার পরবর্তীতে কখন আসলে চীন সফর করতে পারেন সেটি তখনই জানা যাবে। তা আমরা হুমায়ুন কবিরের কাছে জানতে চেয়েছিলাম যে বিনিয়োগ কিংবা তিস্তা ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। তো হুমায়ুন কবির যেটি আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎটি ছিল শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ, বিনিয়োগ কিংবা তিস্তা কিংবা অন্য কোনো বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়নি। শুধুমাত্র শুভেচ্ছা জানাতেই আজকে চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। এই মুহূর্তে কৃষকদের যে কার্ড দেয়া নিয়ে সেটা নিয়ে একটি বৈঠক চলছে, সেই বৈঠকের বিস্তারিত জানলে সেটিও নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। মামুন, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে ফিরব। দর্শক, সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির।